নির্বিঘ্নে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। তবে পরীক্ষা শুরু হওয়ার মধ্যেই এক ছাত্রী তার রেজিস্ট্রেশন কার্ড ভুলে যাওয়ায় তাকে বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করলো ইসলামপুর পুলিশের ট্রাফিক গার্ড। পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছে অনেকেই। এই রাখি দে নামের ছাত্রীর বাড়ি ইসলামপুরে থানার স্টেট ফার্ম কলোনি হাই স্কুলে। ওই স্কুলেরই ছাত্রী সে। পরীক্ষা পড়েছিল ইসলামপুর বালিকা বিদ্যালয়ে। এদিন সকালে পরীক্ষা দিতে এসে ওই ছাত্রী দেখতে পায় সে রেজিস্ট্রেশন কার্ড ভুলে গিয়েছিল। টোটো করে বাড়ি যাওয়ার সময় ট্রাফিকের থাকা এক সিভিক ভলেন্টিয়ার এর নজরে পড়ে তাকে। তৎক্ষণাৎ তাকে নিজের বাইকে চাপিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যায়। বাড়ি থেকে এই নথি খুঁজে নিয়ে রওনা পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার রেজিস্ট্রেশন কার্ডটা আমাদের ঘর ভাঙা পড়ছে, তো তাই একটু উল্টোপাল্টা হয়ে গেছে, তো তাই একটু খুঁজে পাচ্ছিলাম। তো এখন পেলে? হ্যাঁ, জেরক্সটা পেয়েছি, মানে রিয়েলটা এখনো পাইনি। তো এখন কেমন করে গেলে, তুমি আসলে কেমন করে? এখান থেকে যাওয়ার সময় টোটোতে গেলাম, কলেজ মোড় থেকে সে মানে এই দাদাটা নিয়ে গেল। কে নিয়ে এসছে তোমাকে? পুলিশ? হ্যাঁ। কথা বলে এদিকে কি নাম তোমার? রাখি দে। বাড়ি কোথায়? স্ট্রিট ফার্ম কলোনি। চলো রুম নম্বরটা দেখে না। চলো নম্বর ওইদিকে আছে। রুম নম্বরটা দেখে আর মাথা কাজ করবে না, বলো তো। না টিচার আছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা, মানে প্রথম ভাষা বাংলাই বেশিরভাগ, অনেক স্কুলে উর্দুও আছে, ইংলিশও থাকে কোনো কোনো সময়, তবে আমাদের স্কুলে সবই বাংলা পরীক্ষা। ম্যাডাম কি বিধিনিষেধ রয়েছে? বিধিনিষেধ বলতে ওরা মোবাইল ফোন একেবারে নিয়ে ঢুকবে না, বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট যেমন স্মার্টফোন এই সমস্ত নিয়ে ঢুকতে পারবে না হলে। অ্যাডমিট কার্ড আর অরিজিনাল অ্যাডমিট কার্ড, অরিজিনাল রেজিস্ট্রেশন ফর্ম, পিচবোর্ড, পেন পেন্সিল, পরীক্ষা সংক্রান্ত যা জিনিস সেগুলো নিয়েই ঢুকবে। আমরা জলের বোতল নিতেও নিষেধ করছি, কারণ হলে প্রত্যেকটা রুমে জলের ব্যবস্থা আছে, ঘড়ির ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। ম্যাডাম কি বলবেন ছাত্রছাত্রীদের ভবিষ্যতে? ওদেরকে অনেক অনেক শুভকামনা জানাই। এরা তো ওদের বাচ্চাদের এটা প্রথম বড় পরীক্ষা, অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া, একটু স্বাভাবিকভাবে ওদের একটু ভয় থাকে, কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই। পরীক্ষা খুব সুষ্ঠুভাবে হবে, ভালোভাবে হবে। ম্যাডাম আপনার স্কুলে কোন কোন স্কুলে পড়েছে? আমাদের স্কুলে পরীক্ষা দিতে এসছে ক্ষুদিরামপল্লী হাই স্কুল থেকে আর স্টেট ফার্ম কলোনি থেকে। কত স্টুডেন্ট? এই প্রায় 250 ছেলে মেয়ে মিলিয়ে। আর অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন? অভিভাবকদেরও বলবো দুশ্চিন্তা না করতে, বাচ্চারা যাতে সুস্থ থাকে, একটু যাতে ঘুমোয়, এটা দেখা, জল টল খাবে, যেন শরীরটা খারাপ না করে, এটাই পরীক্ষা ভালো হবে। কোনো হলে কোনো অসুবিধা নেই। কি হয়েছিল ঘটনা? রেজিস্ট্রেশন ভুলে গেছিল। তারপর কি হলো? তারপরে ও যে টোটোতে করে ফার্ম কলোনি মোড় গেল, তা আমি জিজ্ঞাসা করলাম, বোন তোমার কি হয়েছে? বলে কি আমি রেজিস্ট্রেশনটা ভুলে গিয়েছি। আমি বলি তোমার বাড়ি কোথায়? বলে ফার্ম কলোনিতে। আমি বলি তাহলে তুমি আমার গাড়িতে বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তারপরে ওর বাড়িতে নিয়ে গেলাম, বাড়ি থেকে নিয়ে এখন স্কুলে পৌঁছে দিলাম, গার্লস হাই স্কুল। তোমার নাম কি? আমার নাম মিঠু বালা। তুমি কি করো? আমি সিভিকে কর্মস্থ, ইসলামপুর ট্রাফিক। মানে ওকে মানে সময় মতো ঢুকাতে পেরেছো? একদম সময় মতন। আমি ওকে বললাম তো ঘাবড়াবো না বোন, তোমাকে সময় মতনই পৌঁছে দেবো। মানে সঙ্গে সঙ্গে কি তুমি ট্রাফিকেও অ্যালার্ট করে দিয়েছিলে বিষয়গুলো? হ্যাঁ, আমার স্যারকে অ্যালার্ট করা হয়েছে। ঠিক। সাহেব কি হয়েছিল, এবং এখন আপনারা দেখলাম বেশ তৎপর হয়ে গেছিলেন হঠাৎ করে, মানে কি ঘটনাটা কি হয়েছিল? আমাদের একজন গার্লস হাই স্কুলের ছাত্রী ছিল, ওনার অ্যাডমিট কার্ড বাড়িতে ভুলে চলে এসেছিল। আমরা তৎক্ষণাৎ খবর পাই। খবর পাওয়ার পরে আমরা আমাদের পুরো ট্রাফিককে অ্যালার্ট করি। তৎক্ষণার মধ্যেই আমার ট্রাফিক গার্ড সিভিক ভাই ছিল একজন, তিনি সময় মতো স্কুলে পৌঁছে দেন। আপনার নাম? আমার নাম মীর তৌফিকুল, ইসলামপুর ট্রাফিক গার্ড।